হ্যালো বন্ধুরা, নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আর এই দেখো চলে এসেছি সকাল সকাল ছাদে, এসে পাখিদেরকে একটু খাবার দিয়ে দিলাম এখন। আর এদিকে দেখতে পাচ্ছ বাজে হচ্ছে এখন সকাল 6টা। আর যে তোমাদের দেখে বুঝতেই পারছো এখনও সূর্য মামা ওঠেনি। আর ওই যে গাছের ভাগ থেকে সূর্য মামা উঁকি দিচ্ছে, হালকা হালকা করে লুকোচুরি খেলছে, মানে এই যে আসছে। তা ভাবছে যে তুই কাছাকাছি কর, আমি আসছি। তা আমি তো জামাকাপড় ভিজিয়ে রেখেছি, কাচবো, ওর জন্যই ছাদে এসেছি। নিচে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি, বাসি কাজ সারা হয়ে গেছে, সেরে চলে এসেছি ছাদে। এখন জামাকাপড় কটা কাচবো। আর জামাকাপড়গুলো আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, জানো তো, আগের দিন দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তা এই যে এখন কেচে দিচ্ছি, যেহেতু আগের দিন ভিজিয়ে রাখলে জামাকাপড় সুন্দর পরিষ্কার হয়। আর সকালবেলায় এই যে ভেজানোর ঝামেলাটা থাকলো না, তাড়াতাড়ি করে কেচেও নিতে পারবো। আর এমনিও আমি সকাল সকাল জামাকাপড় কেচে দিই, কারণ দুপুর হলে একটু রোদ হয়ে যায় এখানে, তখন আর কাচতে কষ্ট হয়, রোদ্দুরের মধ্যে বসে বসে কাচা যায় না। তার জন্য সকাল করেই জামাকাপড় কেচে দিই। তোমরা তো আমার আগের ভিডিওতেও দেখেছো। তা এদিকে যে এখন জামাকাপড় কটা কেচে নিই বন্ধুরা। তা সাথে থাকো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না, তোমাদের কাছে অনুরোধ রইল। তা যদি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। তা চলো বন্ধুরা, সাথে থাকো, আর তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তাই এদিকে এই যে কাছাকাছি করে নিই। তারপরে তো এখনও নিচে যেতে হবে, যে রান্না বসাতে হবে, ছেলেমেয়ে স্কুল আছে। আর ওদের টেস্ট পরীক্ষা হচ্ছে, যেহেতু ওদের এখন ফাইনাল না, ওদের ফাইনাল পরীক্ষা হবে ফেব্রুয়ারি থেকে শুরু হবে, মার্চের আধা দিকে শেষ হয়। তা ওদের এখন টেস্ট পরীক্ষা চলছে, এখন এটা হলো 20 নম্বরের পরীক্ষা। তাও ওদের তো পরীক্ষা, সেটা তো বলতেই হবে, পরীক্ষা দিতে তো হচ্ছেই, স্কুলে যাবে। আর রেডি করতে হবে, নিয়ে যেয়ে রান্নাবান্না সারতে হবে। আর এদিকে দেখো আমার তো কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে, এখন জামাকাপড়গুলো মেলে নিচ্ছি। আর সকাল সকাল তো মুখে আমার হাসি নেই, কারণ সকালবেলার মুডটা খুবই খারাপ আছে। আর বেশি জামাকাপড় ভিজানো দেখে মুডটা একেবারেই খারাপ হয়ে গেছে, কারণ আমার সব ভালো লাগে, কাছাকাছি করতে গেলে ভীষণ কষ্ট হয়। কি করব, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। কে করবে কাছাকাছি? আর তো লোক নেই, আমাদের তো আর কাজের লোক নেই যে সে এসে করে দিয়ে যাবে, আমাদের কাজ আমাদেরই করতে হয়। কি করব। তাই যে জামাকাপড়গুলো তো কাচা হয়ে গেছে, তা এখন মেলে নিই, নিয়ে যাই। তারপরে যে রান্নাবান্না আবার সারতে হবে। তা পুজো দেওয়া আছে বৃহস্পতিবার, যেহেতু পুজোটা একটু দেরি করেই দিতে হবে। বৃহস্পতিবারের পুজো একটু ঝামেলাই হয়। আর ওদিকে ফুলও নেই, ফুল আনতে যেতে হবে। ফুলটা দেখছি কিনে নিয়ে আসতেই হবে। তারপর তো চলে আসলাম বন্ধুরা অনেকক্ষণ পর। এদিকে দেখো ছেলে মেয়ে রেডি হয়ে এখন বেরোচ্ছে। আর ওই যে মেয়ে জুতো পরছে ওদের। তো কিছু রান্না আজকে করতে পারিনি, আজকে তো সবে খালি করেছিলাম হচ্ছে আলু সিদ্ধ ভাত, আর কিছুই করা হয়নি। পরে তরকারি করব এসে, কারণ বৃহস্পতিবার নিরামিষ, তো তরকারি পরে এসে করব। তা ওদেরকে যে আলু সিদ্ধ ভাত করে খাইয়ে পাঠিয়ে দিচ্ছি সকাল সকাল। আর আমিও যাব বাজারে, আমিও একবারে রেডি হয়ে নিয়েছি, বাজারে যেতে হবে। তা এখানে ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আমি ওই সাথে চলে গিয়েছিলাম বাজারে ফুল আনতে। আর এই যে ফুল কিনে নিয়ে চলে এসেছি, ফুলওয়ালা বাড়িতে এসেছিলো। আর যখন এসেছিলো তখন আমি ছাদে জামাকাপড় ধুচ্ছি, আর তখন নিচে এসে আর কি করে ফুল কিনি বলো। তখন তো জামাকাপড় ধুচ্ছি, তখন তো আর কিনা হয়নি, ওর জন্য আবার আমাকে বাজারে যেতে হলো। গিয়ে এই যে ফুল কিনে নিয়ে আসলাম। আর দিয়ে পান, আমের পল্লব আর দুব্বোটা তুলে রেখে গেছিলাম। আর এবার বেলপাতাটাগুলো গুছাতে হবে, বেলপাতা তুলসী পাতাগুলো গুছিয়ে নিতে হবে। আর ঘরেরও কাজ আছে, রান্নাও বাকি আছে। তা চলো বন্ধুরা, সাথে থাকো, রান্নাটা সেরে নিই গা। এদিকে তা যাই, ফুলগুলো উপরে ধুয়ে আসি, সে তারপরে কাজ শুরু করব। রান্না বাকি আছে। তা এদিকে ফুল রেখে চলে এসেছি। আর সকালবেলায় ছেলে মেয়ের জন্য এই টিফিনে পরোটা বানিয়ে দিয়েছিলাম আর আলু ভাজা করে দিয়েছিলাম, তা সেখান থেকে একটু আটা মেখে রেখে দিয়েছি। এখন এই যে আমার জন্য কটা পরোটা ভেজে নেব, আর চা আছে, চা দিয়ে সকালবেলায় এটাই এখন খেয়ে নেবো। আর সকালে আজকে আর ভাত খাবো না, কারণ এটাই এখন খেয়ে নেব, নিয়ে তারপরে কাজ শুরু করব। আর এদিকে তো দেখো পরোটা ভেজে খাওয়া হয়ে গেছে, দিয়ে চলে এসেছি এই যে সবজি কাটতে। আর আজকে করবো হচ্ছে লাউ ঘন্ট, বড়ি দিয়ে লাউ ঘন্ট করবো। এই যে লাউটা নিয়ে এসে রেখে দিয়েছিলো তোমাদের দাদাভাই সেদিনকে বাজার থেকে, তা করা হয়নি। আজকে এই যে নিরামিষের যেহেতু লাউ ঘন্ট করবো বড়ি দিয়ে। আর কিছু দেখি করা যায় কি, আর আগের দিনের ডাল আছে ফ্রিজে, তাই সেটা ছিল মুসুরির ডাল, আমি তো খাবো না, ওটা ছেলে মেয়েকেই গরম করে দিয়ে দেবো, ওদের জন্য একটু আলু ভাজা করে দেবো। আর বেশি কিছু আজকে আর ডাল করবো না, কারণ ডাল করলে ওই যে পড়ে থাকে ফ্রিজের মধ্যে, খাওয়া হয় না। কারণ আমার ছেলে মেয়ের যে কী খাওয়ার ঝামেলা ওদের, আমি কি বলবো। ওদের যে মানে নিয়ে এত খাওয়ার ঝামেলা, ওরা এটা খায় না ওটা খায় না, আমি যে কী জ্বালায় ভুগি আমিই জানি। তা ওদের জন্য এই যে আলু ভাজা আর মসুরির ডাল আছে, ওটা দিয়ে ওরা খেয়ে নেবে। আর আমার জন্য এই যে লাউ ঘন্ট করে নেবো, এই দিয়েই খাওয়া হয়ে যাবে, আর বেশি কিছু করবো না আজকে।
তা এদিকে লাউগুলো তো আমার কাটা হয়ে গেল, তার সাথে একটু উচ্ছে ভাজা করব, উচ্ছেগুলোও কেটে নিচ্ছি। আর ওদের জন্য একটু আলু ভাজা করে দিতে হবে। এই যে উচ্ছেগুলো কাটা হয়ে গেছে আমার, এখন একটু আলু ভাজা করব, আলু বের করে নিই, তা আলুগুলো কেটে দিই, কেটে নিয়ে একবারে তারপরে রান্না করব। যেহেতু নিচে বসে বসে কাটতে হচ্ছে, আর এটা আমার নিরামিষ বটি, এটাই আমি কোনো দিন আমিষ করিনি, তার জন্য আমি নিরামিষের দিন এই বটিটাই ব্যবহার করি। কারণ এটার মধ্যে আমি কোনো দিন পেঁয়াজ রসুন মাছ টাছ কিছু কাটিনি, তাই যে ওর জন্য এটা আমি নিরামিষ যেদিন হয় সেদিন নিরামিষের দিন আমি নিরামিষের সবজিগুলো এখানে বসে কাটি। আর এই যে এখন তো কেটে নিলাম, আলুগুলো আমার কাটা হয়ে গেল, তা এখন যে রান্নাটা শুরু করব। তা যাই বন্ধুরা, রান্না শুরু করে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। এদিকে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর চলো তোমাদেরকে একবার দেখাই। এদিকে দেখো আলু ভাজা করেছি পোস্ত দিয়ে, আর মুচমুচে করে উচ্ছে ভাজা করেছি, আর এদিকে আর বলেছিলাম কিছু করবো না, তারপর ভাবলাম একটু সয়াবিন ভাজা করে দিই, তা সয়াবিন ভাজা করেছিলাম। আর এই যে লাউ ঘন্ট আর কালকের ডাল আছে, মুসুরির ডাল, ওটা গরম করে দেবো, এই দিয়ে ওরা খেয়ে নেবে। ওরা খাবে তো সয়াবিন ভাজা আর আলু ভাজাটা, উচ্ছে ভাজাও খাবে না, লাউ ঘন্টও খাবে না। তা আমার তো সমস্ত কাজ রান্নাঘরে গোছানো হয়ে গেছে, দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, পরিপাটিভাবে একদম গুছিয়ে কাজ গুছানো হয়ে গেছে। এবার যাব উপরে, উপরে গিয়ে ঘর মোছা আছে, তারপরে একবারে উপরে যে ঘরটার মুছে একবারে স্নান করে পুজো দিয়েই নামবো, কারণ নিচে আর এখন আসছি না, একবারে উপরের কাজ সেরে আসবো। তাই এদিকে চলে এসেছি উপরে, দেখো ঝাড় দিয়ে নিচ্ছি আর মুছে নেব। আর আজকে তো একবারে ঝাড় দিয়ে নিব না, কারণ আজকে ঝাড় দেবো আর মুছবো, একটা করে ঘর ঝাড় দেবো আর মুছবো, তাই করতে হচ্ছে, কারণ যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, আজকে সময় নেই হাতে, প্রায় বাজে হচ্ছে এখন 1টা, তা 1টার সময় আমি এসেছি ঘর মুছতে। এতটা দেরি হয়ে গেছে, সময়ের সাথে পেরে উঠছি না, শীতকালের বেলা এত সকালে উঠেও সময়ের সাথে পেরে উঠছি না, জানি না মানে আর কি করব, যেমন হচ্ছে নিজেই কান্না পেয়ে যাচ্ছে কাজ করতে করতে। আর সত্যি আমি কাজ করতে করতে আজকে কান্নাই করে ফেলছিলাম, মানে আর পারছি না, শরীর আর দিচ্ছিলই না, এত কাজ, মানে কি বলবো, যে ভাবছিলাম দূর করবো না, কিন্তু আবার না করেও থাকতে পারছি না, এই সমস্ত নোংরা রেখে আমি থাকতে পারি না। আর যেহেতু বৃহস্পতিবার, ঘর বাড়ি তো পরিষ্কার করতেই হবে, মোছামুছি তো একটু করতেই হবে। তাই এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ছেলের ঘরটা মোছা হয়ে গেছে, চলে এসেছি এই দুটো ঘর, এই দুটো ঘর ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে মুছে নিচ্ছি। আর আমার মেয়ের ঘর যে কী নোংরা করে, ও মানে কি বলবো, এত গুছিয়ে দিই তাও ও নোংরা করতেই থাকে, বাচ্চা মানুষ শোনে না, কি করব, কিছু করার নেই, যখন বড় হবে অবশ্য নিজেই তখন ঠিক হয়ে যাবে, নিজেই দেখা গেল নিজের ঘর গোছাবে তখন। আর এদিকে দেখো আমার ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে, আর ওর সাথে ডাইনিংটা মুছে নিয়েছিলাম, তোমাদেরকে আর শেয়ার করিনি। আর এদিকে তারপরে চান করে পুজো দিয়ে উঠেছি, তারপর তোমাদের দাদাভাই ফোন করলো যে পার্সেল আসবে, তা চলে গেলাম মোর মাথায়, এই যে পার্সেল নিয়ে বাড়ি আসছি। আর চলো তোমাদেরকে বাড়ি গিয়েই দেখাবো। এই দেখো যে কাজু কাজু, আর এর মধ্যে পেস্তা বাদাম, এটাও কাজু, এটা 3 রকম বাদাম এগুলো অর্ডার করেছিল। আর তার সাথে এই যে 1 টাকার তেলের বোতল, এই তেলটার দাম 1 টাকা নিয়েছে, পাওয়া যায় 500 তেল 1 টাকা দিয়ে, তেলের বোতল 1 টাকার তেল, আর এর সঙ্গে এই যে জিনিসগুলো। তো বন্ধুরা বাড়ি এসে তারপর গেলাম ছাদে, যে জামা কাপড়গুলো সকালে কেচেছি শুকিয়ে গেছে, তা আনতে গেলাম, নিয়ে চলে আসছি এখন। আর চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর বড় করলাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে পরের দিন, টাটা।